ইন্ডিয়া কিন্তু টি-20 বিশ্বকাপ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে কিন্তু বিশ্বকাপের সূচনা কিন্তু শুরু করে দিল। এই ম্যাচে কিন্তু আয়ারল্যান্ড কিন্তু ফার্স্টে ব্যাটিং করে। ইন্ডিয়া কিন্তু টসে জিতে কিন্তু বোলিং এর সিদ্ধান্ত নয়, কিন্তু আয়ারল্যান্ড কিন্তু ফার্স্টে ব্যাট করে। আয়ারল্যান্ড ব্যাট করতে এসে কিন্তু আয়ারল্যান্ডের সেই ব্যাটিং পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাইনি। ইন্ডিয়া কিন্তু বলাররা কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটিং এর উপরে ভারী পড়ে যায়, যার জন্য কিন্তু আয়ারল্যান্ড মাত্র 97 রানে অল আউট হয়ে যায়। মাত্র 97 রানে অল আউট হয়ে যায়। কিন্তু বোলিং এ প্রতিটা বোলার শুধু জাদেজা ছাড়া কিন্তু যে কয়জন বল করে যায় সবাই কিন্তু উইকেট নেয়। আজদীপ সিং 2টো উইকেট নেয়, প্রথম ওভারেই 2টো উইকেট নিয়ে নেয় আজদীপ সিং। তার সাথে সাথে নেয় মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা নেয় 2টো উইকেট এবং একটা মেডেন ওভার। তার সাথে নেয় হার্দিক পান্ডিয়া কিন্তু এই ম্যাচে 3খানা উইকেট নিয়ে নেয় এবং তার সাথে নেয় আমাদের অক্ষয় প্যাটেল, সেও নেয় কিন্তু একটা উইকেট। এই করে কিন্তু আয়ারল্যান্ডের টিম শুধু 97 রানে কিন্তু অল আউট হয়ে যায় এবং আয়ারল্যান্ডের মাত্র 16 ওভার খেলে, 4 ওভার কিন্তু আয়ারল্যান্ড খেলতে পারেনি। তার সাথে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে আসে, ইন্ডিয়ার সেই তাবড় ব্যাটিং আমরা দেখেছি। এবারে টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা প্লাস বিরাট কোহলি ওপেনিং করছে। বিরাট কোহলির সাথে রোহিত শর্মা এবং রোহিত শর্মার সাথে বিরাট কোহলি কিন্তু ওপেনিং করছে। এই ওপেনিং এ কিন্তু বিরাট কোহলির শুরুয়াতটা কিন্তু যথেষ্ট খারাপই হয়েছে। মাত্র 5 বলে 1 রান আউট হয়ে যায়, ক্যাচ আউট হয়ে যায়। এখানে কিন্তু রোহিত শর্মা যে পিচে আয়ারল্যান্ডের মাত্র 26 রান হাইয়েস্ট স্কোর ছিল, সেই পিচে কিন্তু রোহিত শর্মা 52 রান করে ফেলে 37 বলে এবং পরে আউট হয়নি, কিন্তু উঠে চলে যায়। সেই ম্যাচে কিন্তু ঋষভ পান্তের একটা সুন্দর ইনিংস দেখতে পাই আমরা, 26 বলে মাত্র 36 রান, নট আউট ইনিংস। তার সাথে সাথে কিন্তু ইন্ডিয়া 8 উইকেটে ম্যাচ জিতে যায়। এইখানে কিন্তু আমরা সূর্যকুমার যাদবকে কিন্তু ব্যাটিং এ রান দেখতে পাইনি। তার সাথে সাথে কিন্তু শিবম দুবে মাত্র 2 বল খেলে 0 রান, নট আউট হয়ে যায়, কেন ঋষভ পান্ত ম্যাচ শেষ করে দেয়। এখানে কথা হচ্ছে ইন্ডিয়ার কিন্তু ফার্স্ট বোলিং যদি আমরা দেখতে পাই, ফার্স্ট বোলিং কিন্তু নিয়েছে টোটাল 8খানা উইকেট। অসাধারণ ফার্স্ট বোলিং এর জন্য কিন্তু আয়ারল্যান্ডের টিম 97 রানে অল আউট হয়ে যায় এবং ইন্ডিয়ার এত অসাধারণ ব্যাটিং এর জন্য কিন্তু 12 ওভার 2 বলে কিন্তু ইন্ডিয়া এই ম্যাচ জিতে যায়। পরবর্তী ইন্ডিয়ার ম্যাচ কিন্তু পাকিস্তানের সাথে। এইভাবে এত সুন্দর বোলিং যদি পাকিস্তানের বিরুদ্ধে করতে পারে ইন্ডিয়া, কিন্তু স্বাভাবিক টি-20 বিশ্বকাপ 2024-এর যে পাকিস্তান ইন্ডিয়ার যে খেলা 9 জুন, সেই ম্যাচ কিন্তু ইন্ডিয়ার হাতে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়ে থেকো। থ্যাংক ইউ সো মাচ।